আসসালামু আলাইকুম। আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা গরম ভাতের সাথে খেতে সেই রকম লাগে। আর শুটকি লাভারদের জন্য তো কথাই নেই। আর কি রেসিপিটা কি হবে সেটা রেসিপিতেই জেনে নেবেন। আমি এখন কিছুই বলবো না। দেখেন দেখতেই কত মিয়ামি লাগছে। এখানে একটু কড়াই নিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিব এবং 10-12টি রসুন আমি এভাবে মোটা করে কুচি করে দিয়েছি। দেখেন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এতে 3-4টি কাঁচামরিচ এভাবে কেটে দিব। কাঁচামরিচটি দিয়েও আমি প্রায় 2 মিনিট এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমি এখন অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটা একটু নরম হবার জন্য আমি একটু লবণ দিয়েছি, সেটা ভালো মতো কষিয়ে নিব। এখানে 4-5টি চাপা শুটকি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এতে একটি পেঁয়াজ এভাবে মোটা করে কেটে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এবার তো বুঝতে পারছেন কি হবে রেসিপিটা। এখন দেখেন পেঁয়াজটা যখন এভাবে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচটা লালচে হবে, এতে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো 4 টুকরা করে দিয়ে দিলাম। এখন এতে আমি আবার একটু টমেটো গলার জন্য আমি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এটা আবার ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সেই ব্লেন্ড করা আমার পেঁয়াজ শুটকিটা দিয়ে আমি কষাবো। আমি কিন্তু এটা ভালো মতো কষিয়ে নিব প্রায় 5-6 মিনিট। 5-6 মিনিট এভাবে কষানো হয়ে গেলে দেখেন আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এতে আমি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি কষাবো। যত ভালো কষাবেন ততই তরকারিটা মজা হয়। এভাবে আমি শুটকিটা ভালো মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার 3-4 মিনিট আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে যখন এই দেখেন মশলাটা আমার তেলের উপর উঠে এসেছে, এখানে এতে আমি এখন চারটি আলু ছোট ছোট টিউব করে কেটে দিয়েছি, দিয়ে আমি নেড়ে নিব। এখন এখানে লম্বা বেগুনগুলি দেখেন এভাবে ছোট করে কিউব করে কেটে দিয়েছি। এখন বুঝতে পারছেন আমি কি রান্না করছি, তাই না? বেগুনটা আমি দিয়ে আবার 5-6 মিনিট ভালো মতো কষিয়ে নিব। দেখেন এভাবে নেড়ে চেড়ে আমি ভালো অনেকক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এতে দেখেন 5-6 মিনিট আমি পরে চলে আসলাম। 5-6 মিনিট পরে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, এখন বাজারে অনেক ছোট ছোট ডাঁটা শাক পাওয়া যায়। এই ডাঁটা শাকটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডাঁটা শাক। ডাঁটা শাক, বেগুন, আলু, শুটকি, আহ কি যে কম্বিনেশন! এটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নিব। এভাবে নেড়ে আমি 5-6 মিনিট এটা রান্না করব। দেখেন শাকটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পরে দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমার তরকারিটা কিন্তু তেলের উপরে উঠে এসেছে। আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে চাপা শুটকি দিয়ে বেগুন, আলু, ডাঁটা শাক দিয়ে একবার রান্না করে দেখতে পারেন আপনারা। কি যে মিস করছেন! আমার রেসিপিটা একবার ট্রাই করে একবার করেই দেখেন না, ভাত শেষ হয়ে যাবে। তরকারি মনে হয় যেন আরেকটু খাই আরেকটু খাই এমন মনে হবে। এখন যখন আমার ভাজিটা হয়ে যাবে, তখন আমি ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ চুলার ওপরেই রেস্টে রেখে দিব। দেখেন আমি নেড়ে নিয়েছি। নেড়ে আমি ঢাকনাটা দিয়ে আমি চুলাতে রেখে দিব। চুলার আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। আমার তরকারিটা হয়ে গেল, শুটকি ভাজিটা। কি দেখতে কি লোভনীয় লাগছে! আমি বাবু চলে যাই ভাত খেতে, গরম ভাত খেতে। আপনারা ট্রাই করতে থাকেন। দেখেন দেখতে কত ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? ওহ, আমার মনে হচ্ছে না আমার বাসায় আজকে ভাত শেষ হয়ে যাবে। সো এভাবে আপনারা শুটকি দিয়ে, ডাঁটা শাক দিয়ে, আলু বেগুন একবার আপনাদের পরিবারের জন্য রান্না করে দেখতে পারবেন। সবার মন জোগাড় হয়ে যাবে। আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।